যোগ্য শিক্ষক যারা তাদেরকে লাঠিচার্জ করছে। যে শিক্ষক এই পুলিশ প্রশাসনের সরকারি স্কুলের ছেলেদেরকে পড়ায় তারা এসে এখানে লাঠিচার্জ করছে এদের। আমার নাম রজত হালদার। বিভিন্ন জায়গায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ, কসবার ছবি আপনাদের সামনে রেখেছি। ডিআই অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। রুমা, দেখো কসবার ডিআই অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনরত যে শিক্ষক শিক্ষিকারা, এবং তাদের বক্তব্য যে তারা ভলান্টিয়ার সার্ভিস দেবে কেন, অযোগ্য আলাদা করতে হবে। এবং সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রটা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখন আন্দোলনমুখী হয়ে উঠেছে এবং তারা এই ডিআই অফিসের যে ব্যারিকেড রয়েছে, পুলিশের দেওয়া যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছে। এবং তাদের বক্তব্য যে তারা এতদিন পর্যন্ত রাস্তায় ছিলেন, কোর্টের দিকে তাকিয়েছিলেন কি রায় হয়, এবং তারপর তারা কিন্তু এই মুহূর্তে তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিভাবে তারা স্কুলে যাবেন? মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও, মৌখিক প্রতিশ্রুতির পরেও কিন্তু তারা কোনো আশ্বাস ফিরে পায়নি, এবং সেই কারণে কিন্তু তারা আজকে আন্দোলনমুখী। তাদের এই রূপ শিক্ষক শিক্ষিকারা নিজেরাই বলছেন আমাদের স্কুলে থাকা দরকার, যেখানে আমরা স্কুলে ছেলেমেয়েদের পড়াবো সেখানে কিন্তু আমাদের রাস্তায় নামতে হচ্ছে এবং রাস্তায় নেমে এইভাবে আন্দোলনে সামিল হতে হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিআই অফিসের সামনে, একদম কসবা ডিআই অফিসের সামনে একদম ধুন্ধুমার পরিস্থিতি, যেখানে পুলিশ রয়েছে এবং শিক্ষক শিক্ষিকারা কিন্তু একদম ব্যারিকেড টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি একদম ডিআই অফিসের সামনে একদম ধুন্ধুমার কাণ্ড, এবং পুলিশের নিরাপত্তা যদিও ছিল কিন্তু তা সত্ত্বেও সেই নিরাপত্তার ব্যারিকেড ভেঙে দিয়ে কিন্তু যারা এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, কারণ এটা আন্দোলনের প্রতীক। তারা বলছেন এটা এইভাবে তারা রাস্তায় আন্দোলন করবেন। কিভাবে যোগ্য এবং অযোগ্য আলাদা করা যায় না সেটাই কিন্তু তারা প্রশাসনের কাছে প্রশ্ন তুলছেন। এতটা যোগ্যতা, এবং তারা পড়াশোনা করে এবং রীতিমতো পরীক্ষা দিয়ে তারা পাশ করে তারা এতদিন স্কুলে চাকরি করেছেন, তারপর কি করে তারা ভলান্টিয়ার পরীক্ষা দেবেন, সেই বক্তব্যই হচ্ছে। এবং অবশ্যই ছবিটা তুলে ধরছি আমরা একদম ডিআই অফিসের সামনে যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষিকা তিনিও কিন্তু একদম ব্যারিকেড টপকে, আমি একবার বলবো ক্যামেরা পার্সন অঞ্জন দাকে বলবো যে শিক্ষিকাকে দেখতে পাচ্ছি তারাও কিন্তু ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছে, একদম ডিআই অফিসের ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কারণ তারা এখানে প্রতিবাদ জানাচ্ছে যে যোগ্য অযোগ্যকে আলাদা করা হোক, এবং যারা ছবি আমরাও দেখতে পাচ্ছি কসবা ডিআই অফিসের সামনে ধুন্ধুমার। এই ছবি জেলা থেকেও ধরা পড়েছে, কলকাতাতেও ছবি একই ছবি, জেলাতেও একই ছবি। এই খবর নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবে।